দেখাই দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। আপনারা যদি ইকিন এবং বিশ্বাসের সাথে এই কাজগুলো করতে পারেন, ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। আর যদি কাজ হয় কি হয় না, হবে কি হবে না, এরকম চিন্তা ভাবনা করেন, তাহলে কিয়ামত পর্যন্ত পানিতে ফু দিবেন আর এই পানি আপনি খাওয়াইবেন, এতে কোনো রেজাল্টই পাওয়া যাবে না। এজন্য আমাদের ইকিন আর বিশ্বাস এটা আগে রাখতে হবে। তদবিরের মূল বিষয় হইলো আপনার ইকিন করা যে আল্লাহ তাআলার কালাম করে ফু দিছে ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের বরকতে আমাদের সকল প্রকারের মুসিবত থেকে হেফাজত করবে। তো সেজন্য আমরা যেটা করব, এই বিষয়গুলো আমরা সকলেই খেয়াল রাখি। তদবিরের কাজ করার জন্য সর্বপ্রথম সকাল সন্ধ্যার আমল মজবুত করা দরকার। আমরা সকাল সন্ধ্যার আমল বিষয় আ আমরা সকাল সন্ধ্যা যে আমলের বিষয়টা আছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা অলরেডি করে ফেলছি। যারা জানতে পারছেন অথবা আমাদের পিডিএফ অনেক ইসের ভিতরে দেওয়া আছে গ্রুপের ভিতরে। নতুন করে আর পিডিএফ দেওয়া হবে না। ওই পিডিএফ গুলো আপনারা সংগ্রহ করে ওখান থেকে সকাল সন্ধ্যার দোয়াগুলো দেখে নিবেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব ৩ বার সূরা ফাতিহা পড়ব। আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহ। আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহ ৩ বার আমাদের সূরা ফাতিহা পড়তে হবে। এরপর আমাদের ৩ বার আয়াতুল কুরসি পড়তে হবে। ৩ বার। ৩ বার আয়াতুল কুরসি পড়তে হবে। এরপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আমাদের ৩ বার পড়তে হবে। এরপরে সূরাতুল ইখলাস ৩ বার পড়তে হবে। এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা ফালাক ৩ বার পড়তে হবে। এরপরে কুল আউযু বিরাব্বিন নাস এটা ৩ বার পড়তে হবে। প্রাথমিক পর্যায়ে ৩ বার ৩ বার করে পড়তে হবে। যখন আপনি কাজের সাথে অভ্যস্ত হয়ে যাবেন, তখন একবার পড়লেও চলবে, কোনো অসুবিধা নেই। প্রাথমিক পর্যায়ে ৩ বার করে পড়ে আপনি যখন তৈল অথবা কোনো পানির ভিতরে ফু দেন, ফু দিয়ে এই পানিটা যেকোনো রোগের জন্য আপনি খাইতে দিলে এবং এই তৈলটা যেকোনো রোগের জন্য আপনি মাখতে দিলে ইনশাআল্লাহ এখান থেকে ভালো রেজাল্ট আসবে। এর পাশাপাশি আপনারা যেটা করবেন, কোরআনের যে আয়াতটা রয়েছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই ৩ টা আয়াত সূরা তরিকের শেষের এই ৩ টা আয়াত আপনার ১০১ বার পড়তে হবে। তো ১০১ বার যদি আপনি আয়াতগুলো পড়েন, আয়াতগুলো পড়ে এরপর ওই পানি এবং তৈলের ভিতরে ফু দিবেন। ফু দিয়া এটাও আপনারা যেকোনো রোগের জন্য দিতে পারবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপরে যদি ১০০% ভরসা থাকে, ভালো ফায়দা পাওয়া যাবে। এর পাশাপাশি কুরআন মাজিদের আরেকটা আয়াত রয়েছে, সেটা হলো আবরামু আমরন ফাইন্না মুবরিমুন। এই যে আয়াতটা রয়েছে, এই আয়াতটাও আপনি যদি ১০১ বার পড়ে পানি অথবা তৈলে ফু দেন এবং এই পানি এবং তৈল ব্যবহার করতে দেন, তো ইনশাআল্লাহ তাতেও আপনারা ভালো ফায়দা পাবেন। এরপরে আমরা এটা সকলেই জানি সূরা নাজিয়ার ১ম ৫ আয়াত আমরা অনেক সবাই পারি। এইটা যদি বিসমিল্লাহ সহকারে আপনি পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজিয়াতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহান ফাস-সাবিকাতি সাবকান ফাল-মুদাব্বিরাতি আমরা। তো সূরা নাজিয়ার এই ১ম ৫ আয়াত, এই ৫ আয়াতও যদি আপনারা ১০১ বার করে পড়ে কোন পানি অথবা তৈলের ভিতরে ফু দেন, তাহলে ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি ভালো ফায়দা পাবেন। তো আসলে বিষয়টা হলো যদি সবগুলা কেউ করতে চায় যে হুজুর আমি সূরা ফাতিহাও ৩ বার, আয়াতুল কুরসি ৩ বার, সারকুল ৩ বার ৩ বার, এরপরে আপনার ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা এটা আমি ১০১ বার পড়লাম। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম আবরাম আমরান ফাইন্না মুবরিমুন এটা আমরা ১০১ বার পড়লাম। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহান ফাস-সাবিকাতি সাবকান ফাল-মুদাব্বিরাতি আমরা। এটাও আমরা ১০১ বার পড়লাম। পড়ার পরে যদি আপনি পানিতে ফু দেন, তৈলে ফু দিয়েন, তাহলে আপনার পানি এবং তৈলটা আরো মজবুত হলো, আরো শক্তিশালী হলো। তো এই পানি এবং তৈল আপনি যাকেই দিবেন, তার যদি কোনো জিনের সমস্যা থাকে, জাদুর সমস্যা থাকে, বদনজরের সমস্যা থাকে, তো ইনশাআল্লাহ এই সমস্যাগুলো আপনার কেটে যাবে। এর পাশাপাশি সূরাতুল আবাসা, এই সূরা আবাসা যেটা ৩০ নম্বর পারায় অবস্থিত, ৩০ নম্বর পারার ভিতরে আছে। এই সূরা আবাসা সকালবেলা সূর্য ওঠার সময় আপনি যদি ১৩ বার পাঠ করেন, ১৩ বার পাঠ করার পরে এই সূরা আবাসা ১৩ বার পাঠ করে আপনার হাতে ফু দিয়া শরীরকে সুন্দর করে মাসে যদি করেন শরীর বন্ধুর নিয়তে, তো পৃথিবীর কোনো জাদুর ক্ষমতা নাই
যে জাদু এসে আপনার শরীরে আক্রান্ত হবে। এখন যদি এমন হয় যে একজন জাদুগ্রস্ত রোগী দূরে আছে, তো আপনার সূর্য ওঠার সময় এটাও যদি আমরা কেউ করি, সূর্য ওঠার সময় আমাদের এটা পড়ার টাইম হলো সূর্য যখন উঠতে হবে, অর্থাৎ ফজরের নামাজের পরে সূর্য যখন উদিত হবে, তখন আপনার এই সূরাটা ১৩ বার পাঠ করতে হবে। কোন ব্যক্তি যদি ১৩ বার এই সূরাটা পাঠ করে, পাঠ করার পরে এটা যদি নিয়ত করে যে আমি অমুক ব্যক্তির, তাকে আগে চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করার পরে ওই ব্যক্তিকে আপনার চোখের সামনে নিয়ে আসবেন কল্পনায়। নিয়ে আইসা এরপর আপনি তার শরীরে ৩ বার করে ফু দিবেন। তো এইভাবে আপনি ফু দিলে ইনশাআল্লাহ আশা করি তার শরীরে যদি কোনো প্রকারের জাদু থাকে, তাহলে সেই জাদুও নষ্ট হয়ে যাবে। অনেক সময় বিদেশ থেকে ফোন দেয়, দিয়ে বলে, হুজুর আমার তো এরকম জাদুর সমস্যা হয়েছে বা কি সমস্যা হয়েছে দেখেন, চোখে ঝাপসা দেখতেছি, আয় রোজগারে বরকত পাইতেছি না, পোলাপানের ভিতরে অসুস্থতা বিরাজমান, স্বামী স্ত্রীর ভিতরে অমিল। এইগুলা মূলত অনেক সময় জাদুর কারণে হয়ে থাকে। আমরা অনেকে মনে করে থাকি যে জাদু মনে হয় কোনো মানুষে করে, কিন্তু আসলে অনেক সময় জাদু জিনেরাই করে। অর্থাৎ আপনাকে জিনের, আপনার হয়তো চলাফেরা তার ভালো লাগে নাই, তো সে আপনাকে জাদু করতে থাকবে। অথবা সে এক জায়গায় বসস্ত ছিল, আপনি সেখানে গেছেন, সেখানে দাঁড়ায় প্রস্রাব করছেন, এরপর থেকে সে আপনাকে জাদু করতে থাকবে। অথবা আপনি রাত্রে একা একা হাঁটতেছেন, ওরা একটা শহুলের ভিতরে ছিল, ওই পাশ দিয়ে আপনি গেছেন, তো তাদের খারাপ লাগছে, আপনাকে তারা জাদু করতে থাকবে। এভাবে বহু কারণে, কারণে অকারণে জিনেরা মানুষকে জাদু করে থাকে। তো এই জন্য কোনো লোকের জাদু অনেক সময় চালান করা লাগে না জিন, যে আমাকে অমুকে মনে হয় জাদু করছে, তমুকে জাদু করছে, তা লাগে না। এমনিতে জিনেরাই জাদু করতে থাকে। তো সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি, ওই ব্যক্তিকে ভিডিও কলে নিয়ে এইভাবে সূরাতুল আবাসা ১৩ বার পাঠ করে তাকে রোকেয়া করা হয়। এরপরে পাশাপাশি সূরাতুল ইনশিকাক যে আছে, এই সূরা ইনশিকাক এটা আপনি ২১ বার পড়তে পারেন। এই সূরা ইনশিকাক অনেক শক্তিশালী একটা আমল। এই আমলটা যদি আপনারা করেন, সূরা ইনশিকাক, তো আলহামদুলিল্লাহ এই ইনশিকাক আমল করার মাধ্যমেও আপনি জিন জাদুর সমস্যা থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ। এর পাশাপাশি আপনারা সূরা করিআ যে আছে, এই আল করিআ এই সূরাটাও ২১ বার পড়ে যদি মানুষের শরীরে ফু দেন অথবা তেলে পানিতে ফু দিয়ে তাকে ব্যবহার করতে দেন, এটা থেকেও আপনারা ইনশাআল্লাহ জাদু এবং জিনের সমস্যা থেকে মানুষদেরকে রক্ষা করবেন। এখন কথা হলো, যদি এমন হয় যে হুজুর ওই জিন আসতেছে না, হাজির হইতেছে না, তাহলে জিন কিভাবে হাজির করা যাবে? সেই বিষয়ে আমরা গতবার ২ টা পন্থা আপনাদেরকে বলছিলাম। এই ২ টা পন্থা এতই শক্তিশালী, আপনি যদি অবলম্বন করতে পারেন, তাহলে জিন রোগীর উপরে আইসা আসতে বাধ্য হবে। কিন্তু আপনাদের ধৈর্য সহকারে পড়তে হবে। ধৈর্য নিয়ে ৩৩ আয়াত যেটা আছে, এই মুনজিল বলা হয় যাকে, এই মুনজিল আপনার পড়তে থাকতে হবে। একবার পড়ছেন হয় নাই, আরেকবার পড়বেন। হয় নাই, আরেকবার পড়বেন। এইভাবে পর্যায়ক্রমে ৭ বার পড়বেন। অবশ্যই রোগীর দিকে খেয়াল রাখতে হবে। যার উপর আপনি পড়তেছেন সে সবল কিনা, সে আসন করে হাত মুঠো করে বসে থাকতে পারে কিনা। তো এইগুলা পড়ে আপনারা যখন ফু দিবেন, তখন জিন ওই ব্যক্তির শরীরে এসে হাজির হয়ে যাবে। যখন ফু দিবেন তার আগে বলবেন যে, জিন আকাশে থাকুক, বাতাসে থাকুক, জমিনে থাকুক, পানিতে থাকুক, গাছে থাকুক, যেখানেই থাকুক না কেন পৃথিবীর, দ্রুত এসে রোগীর শরীরে হাজির হও। এটা বলে তারপরে ফু দিতে হবে। তাহলে জিন এসে আপনার হাজির হয়ে যাবে। তো হাজির হওয়ার পরে তাকে কিভাবে আটকাবেন? তো জিন আটকানোর নিয়ম হইলো যে চেহারার সামনে, রোগীর চেহারার সামনে আপনি এভাবে হাতটা ঘুরাইতে থাকবেন আর আপনি আয়াতুল কুরসি পড়তে থাকবেন। আয়াতুল কুরসি ৩ বার পড়তে হবে। ৩ বার পরে আপনি বলবেন, আমি তোমাকে রোগীর শরীরে আটকিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়ার নিয়ত আমি না করি, ততক্ষণ পর্যন্ত তুমি রোগীর শরীর থেকে যেতে পারবে না। এটা আপনি বলে রোগীর গায়ে ফু দিলে ওই জিন রোগীর শরীরে আটকে যাবে। রোগীর শরীরে বন্দী হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি ছাড়ার নিয়ত না করবেন, ততক্ষণ পর্যন্ত রোগীর শরীর থেকে জিন যেতে পারবে না। তো সম্মানিত হাজিরিন, এইজন্য আমরা এইভাবে জিনগুলো আগে হাজির করব। হাজির করার পরে সর্বপ্রথম আমাদের কাজ হবে জিনকে যাচাই বাছাই করব।
যাকে আমরা হাজির করলাম, এই জিনটা কি মুসলমান না হিন্দু, ধর্মীয় নাকি ধর্মীয়, এইটা আমাদের যাচাই বাছাই করতে হবে। যদি মুসলিম হয়, মুসলিম হইলে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দিলে কি গুনাহ হয়? এই যে মুসলিম হারাম এই কথার উপরে কিছু তাকে ওয়াজ নসিহত করা। যদি ওয়াজ নসিহত করার পরে সে মেনে যায় যে হ্যাঁ হুজুর আমি চলে যাই, আর আসবো না, এরকম তার উপরে আর ভর হব না, সেই ক্ষেত্রে আমরা তাকে একটা আলামত নিয়ে ছেড়ে দিব, তার কাছ থেকে ওয়াদা নিয়ে। আর যদি সে বিধর্মী হয়, তো তাকে সে হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ এইটা জিজ্ঞাসা করা। তো জিজ্ঞাসা করার পরে দুঃখিত ভাইজান, আমি মাদ্রাসার অফিসে ক্লাসটা করাচ্ছি, অফিসে হঠাৎ করে লোক চলে আসে, তখন একটু মিট করতে করতে হয়েছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যদি আপনার মুসলমান হয় তাকে তো ওয়াজ নসিহত করবেন। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দিলে কি হয়, তাকে কিছু সময় ওয়াজ নসিহত করতে পারেন। এই শেরও তাকে পড়ে শোনাতে পারেন। মাইখরু মুসাব্বাস চাতে শানদার কাবাজন সাকিনে বুত খান্দাবাসী মর্দমা আজারি মুকুন। আলেম ওলামারা আছেন হয়তো সেটা পারেন অনেকেই। এটার উপরে কিছু আলোচনা করলেন। এবারে মুসলিম হারাম একজন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, এই বিষয়ে কিছু আলোচনা করলেন। তো এই বিষয়ে আলোচনা করে তাকে সুন্দর করে বুঝাইয়া বিদায় করে দিবেন। আর যদি বিধর্মী হয় অর্থাৎ মুসলমান না হয়, মুসলমান না হইলে তাকে ওয়াজ নসিহত করে এইভাবে বুঝান যে ভাই আপনি যে ধর্মের ভিতরে আছেন, আপনি যে ধর্মের ভিতরে আছেন, আপনার ধর্মে কি কোনো মানুষকে কষ্ট দেওয়া বৈধতা আছে? এটা আমার আশা করি, আমি যতদূর জানি কোন ধর্মতেই কোনো ভাইকে কষ্ট দেওয়া এটা বৈধতা নাই। সেই বিষয়ে তাকে ওয়াজ নসিহত করে তারপরে তাকে মুসলমান বানানোর চেষ্টা করা। যে যদি মুসলমান হন তাহলে এই নিয়ামত পাবেন। আপনার জন্য আল্লাহ তাআলা এভাবে ৮ টা জান্নাতের দরওয়াজা খুলে রাখবে। জান্নাতের বয়ান তাকে করা, জাহান্নামের ভয় দেখানো। জান্নাতের আশা রেখে জাহান্নামের ভয় দেখায় তাকে যদি মুসলমান বানানো যায় তো আলহামদুলিল্লাহ। আর যদি মুসলমান বানাইতে না পারেন, মুসলমান না হইতে চায়, তাহলে তাকে তার নিজ কর্মের উপরে বিদায় করে দেওয়া। এখন যদি এমন হয়, অনেক সময় আপনাদের সাথে এরকম হবে যে আপনার তেরা জিন, সে নিজে কারো কথা শুনতে চায় না, সেই ক্ষেত্রে আপনারা তাকে তার বাপ মাকে ডাকাইতে বলবেন যে তুমি তোমার পিতামাতাকে ডাকো। তো পিতামাতাকে যখন ডাকবে, তো পিতামাতার সাথে কথা বললে তারা যদি বলে যে না হুজুর আমাদের আমানতে দিয়ে দেন, তাকে আমরা ভালো করবো, রুগী শরীরে আসতে দিব না, তাহলে তাদের কাছ থেকে তাদের কাছে দিয়ে দিবেন। আর যদি বলে যে না এরা খুব বেয়াদব, এদেরকে অনেক ওয়াজ নসিহত করে কাজ হয় না, তাহলে তাদের সাথে তাদেরকে মেরে ফেলান। তো সেক্ষেত্রে আমাদের এখানে মেরে ফেলানো বা পুড়াইয়ে ফেলানো, জবাই করে দেওয়া, তাড়ানোর প্রশ্ন আসবে। তো সেক্ষেত্রে তারা যদি এভাবে বলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? যদি তাকে আমরা পুড়াইতে চাই, তাহলে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এটা আমরা ২৫ বার পড়বো। ২৫ বার পড়ে এভাবে হাতে ফু দিয়া ওই হাতটাকে রোগীর গলার কাছে নিয়ে নিয়ত করবে যে আমি রোগীর শরীরে যে জিন আছে ওই জিনকে জবাই করে ফেলাচ্ছি। এই নিয়ত করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে। তো ইনশাআল্লাহ ওই জিন জবাই হয়ে যাবে। তবে ভাইয়েরা অবশ্যই মনে রাখতে হবে, যতগুলো কথা বলছি, যতগুলো আয়াত আপনাদের সামনে বলা হয়েছে, প্রত্যেকটা আয়াতের যাকাত আদায় করতে হবে। এখন যাকাত আদায় করার নিয়ম কি? যাকাত আদায় করার নিয়ম হইল, যে সূরাগুলো আছে এই সূরাগুলা, এই আয়াতগুলা ১৬ লক্ষ বার অর্থাৎ ১,২৫,০০০ বার আমাদের এটা পড়তে হবে। তাতে দৈনিক আসে আপনার ৩,১২৫ বার করে। এটা যদি আমরা পড়ি প্রতিদিন, তাহলে আমাদের প্রত্যেকটা আয়াতের যাকাত আদায় হয়ে যাবে। তখনই আমরা এটা দিয়ে কাজ করতে পারবো এবং আমাদের কাজে ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। তো এইভাবে যদি আমরা কাজ করতে থাকি, যাকাত আদায়ের পরে কাজের ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো এই একটা পন্থা গেল। ২য় পন্থা, আপনারা একটা বোতল নিতে পারেন। এই বোতলটা দিনের রোগীর মুখের সামনে নিয়া এই কথা বলবেন যে উখরুস আদুল্লাহ ও আদুল ইনসান, আদুল্লাহ ও আদুল আম্বিয়াই ওয়ান নাসি আজমাইন। যে আল্লাহর দুশমন, তারপরে রসুলের দুশমন, সকল মুসলমানের দুশমন তুমি
বের হয়ে যায়। এইটা বইলা রোগীর মাথায় এরকম ৩ টা টোকা দিতে হবে। তো টোকা দিলে ইনশাআল্লাহ রোগীর শরীর থেকে যে জিনটা আছে, জিনটা বোতলে বন্দী হয়ে যাবে। আপনি মুখ আটকিয়ে দিবেন। মুখ আটকিয়ে দিয়ে এটা আপনাদের হেফাজতে রাখবেন যেন সে আর কখনো এখান থেকে পালাতে না পারে। এই পন্থাটা আপনারা অবলম্বন করতে পারেন। এভাবে বোতলে বন্দী করতে পারেন। তো ইনশাআল্লাহ এইভাবে যদি আপনারা বন্দী করেন তাহলে জিনের কাজ আপনারা সহজেই করতে পারবেন। আর জিনের কাজের জন্য বড় যেটা লাগবে সেটা হলো আপনার সাহস, হিম্মত। হিম্মত ছাড়া জিনের কোন কাজ আপনারা করতে পারবেন না। আপনি যদি জিন ছাড়া দিয়ে নিজেই ভয় পান তাহলে তো মুশকিল। এজন্য জিন ছাড়ার সময় আপনার ১০০% ইয়াকিন আর বিশ্বাস আপনার থাকতে হবে যে ইনশাআল্লাহ এইটার মাধ্যমেই আমি জিনকে ছাড়াইতে পারবো। এরপরে কথা হলো জিন যখন হাজির হয়ে গেছে তাকে যদি সে যদি কথা বলতে না চায় তাহলে সেক্ষেত্রে তাকে কিছু শাস্তি দিতে হবে। শাস্তিটা কিভাবে দিবেন? তো শাস্তিটা দেওয়ার জন্য আমরা এই দোয়াটা সকলেই পারি। বিশেষ করে যারা হযরত উলামায়ে কেরাম আছে, এই দোয়াটা আমাদের সকলের জানা আছে। যেটা হলো বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এইটা পড়ে আমরা রোগীর গায়ে ফু দিব। তো ফু দিলে রোগী অনেক মানে ব্যথা পাবে, কষ্ট পাবে। এরকম মনে হবে যে পেট্রোলের ভিতরে আগুন ধরায় দেওয়া হইছে। এরপরে এইটা পড়বেন কিছু সময় পরে তাকে ফু দিয়ে শাস্তি দিয়ে তার কাছ থেকে কথা নিবেন। আবার এই আয়াতটাও পড়তে পারেন কিছু সময় ৭ বার পড়লেন ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান আল কাইন আলা কুরসি জাসাদান সুম্মা আনাব। এই আয়াতটা ৭ বার পড়ে রোগীর ডান কানে একবার ফু দিলেন। আবার ৭ বার পরে রোগীর বাম কানে একবার ফু দিলেন। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান আল কাইন আলা কুরসি জাসাদান সুম্মা আনাব। এইটা পড়া রোগীর বাম কানে ৭ বার করে ফু দিলেন। তো এইভাবে ফু দিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চাহে তাহলে রোগী অনেক শাস্তি পাবে। আপনি যা বলবেন তাই শুনতে সে বাধ্য হবে। তো মোটামুটি আজকে রোগী সম্বন্ধে আমরা আলোচনা করলাম। কিভাবে তো আমরা জিন আনবো, তাড়াবো। জিন তাড়ানোর পরেই কিন্তু রোগী সুস্থ হয়ে যায়। এরপরে যেন কখনো আর এই রোগীর গায়ে জিন না আসতে পারে, কোন ঝামেলা না করতে পারে, সেইজন্য আপনার ৪১ দিনের একটা প্যাকেজ তদবির দিয়ে দিতে হবে। সেই তদবিরের ভিতরে যা থাকবে একটা গোলাপ জল থাকবে এবং আপনার একটা সরিষার তৈল থাকবে ছোট এবং একটা অলিভ অয়েল তৈল থাকবে ছোট। আপনার ২৫০ গ্রাম মধু থাকবে আপনার। এরপরে জোয়ার বাটার পানি থাকবে, ২১ মসজিদের কলের পানি থাকবে। এগুলো সুন্দর করে পুড়িয়ে দিবেন এবং আমাদের আরো কিছু দোয়া আছে যেগুলো লেখা রোগীকে খাওয়ার জন্য দিতে হবে। এই দোয়াটা আমরা লেখা রোগীকে খাওয়ার জন্য দিব। সেই দোয়াটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আজমাতুল্লাহ ওয়া বুরহানাল্লাহ ওয়া সানানাল্লাহ ওয়া বাদশারাল্লাহ ওয়া কিবরিয়াল্লাহ ওয়া জালালুল্লাহ ওয়া কামাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জালিয়ুসুন মালিয়ুসুন মানতুসুন ওয়া মালতুমা নাসিন আন-নারি ওয়া মা জারনা ওয়া মা দারনা আখনুসুন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা ৭ বার লিখতে হবে। লিখা আপনার রুগীকে দিয়ে দিতে হবে। তো রুগীকে বলতে হবে আপনি রাত্রে ভিজায় রাখবেন, সকালে খালি পেটে খাবেন। তো রাত্রে ভিজিয়ে যখন সকালে খালি পেটে খাবে, তো এইভাবে ২১ দিন খাবে অথবা ৩৫ দিন খাবে। ৭ টা লিখে দিবেন। একটা ভিজাইয়া ৩ দিন। তাহলে একটা ভিজিয়ে ৩ দিন অথবা একটা ভিজিয়ে ৫ দিন এইভাবে দিবেন। তো ৫ দিন দিলে ৩ ৭ ৩৫ দিন আপনার যাবে এভাবে খাবে। আর সাথে মুনজিলটা লিখে দিবেন সেটা কোমরে ব্যবহার করবে। ইনশাআল্লাহ আশা করা যায় তারপরে তার আর কোন প্রকারের জাদু এবং জিনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। এইভাবে যদি আপনারা ইয়াকিন আর ইখলাসের সাথে কাজ করতে পারেন, বিশ্বাসের সাথে কাজ করতে পারেন ইনশাআল্লাহ ১০০% ফায়দা পাবেন। ১০০% ফায়দা পাবেন। এইজন্য আমরা যারা জিনের কাজ করতে চাই এখন থেকে